নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস। বাংলা পঞ্জিকা অনুযায়ী আগামী 18ই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হতে চলেছে। আজকের পর্বে আমরা জানব শ্রাবণ মাসের প্রথম সোমবার কিভাবে নিজ গৃহে ভোলানাথের পুজো করবেন, সম্পূর্ণ পুজো পদ্ধতি, পুজোর সময় মহাদেবকে কি অর্পণ করবেন ও উপবাসের নিয়ম সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। সনাতন হিন্দু ধর্মে এই শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনার জন্য সবথেকে উপযুক্ত সময়, যেহেতু সোমবার হলো ভগবান শিবের পুজোর দিন। তাই শ্রাবণ মাসের সোমবারগুলি শিব পুজোর জন্য বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবের পুজো করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এতে জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য আসে। এছাড়া শ্রাবণ মাসের সোমবারে পুজো অর্চনা করলে বিবাহিত জীবন সুখের হয় এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা দূরীভূত হয়। অনেকেই শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস করে শিব পুজো করে থাকেন। সেক্ষেত্রে পুজো শেষে আতপ চালের সেদ্ধ ভাত খেয়ে উপোসভঙ্গ করতে পারেন বা ফলাহার করতে পারেন। এছাড়া সাবুদানা ও ফলের রসও খাওয়া যেতে পারে। তবে যদি আতপ চালের সেদ্ধ ভাত খান তাহলে দিনে একবারই খেতে পারবেন। শ্রাবণ মাসের সোমবারের উপবাস রাখলে তেল দিয়ে রান্না করা কোনো খাবার, পেঁয়াজ রসুন, যে কোনো আমিষ জাতীয় খাবার ও লবণ খাওয়া নিষিদ্ধ। 2025 সালের শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। প্রথম সোমবারটি পড়েছে ইংরেজির 21শে জুলাই, বাংলার 4ই শ্রাবণ। দ্বিতীয় সোমবার পড়েছে ইংরেজির 28শে জুলাই, বাংলার 11ই শ্রাবণ। তৃতীয় সোমবার পড়েছে 4ই আগস্ট, বাংলার 18ই শ্রাবণ এবং চতুর্থ ও শেষ সোমবার পড়েছে 11ই আগস্ট, বাংলার 25শে শ্রাবণ। এবার জানব পুজোর নিয়ম। শ্রাবণ মাসের প্রথম সোমবারে কিভাবে নিজ গৃহে ভোলানাথের পুজো করবেন। এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। পুজোতে বসার আগে মহাদেবের পুজোর জিনিসগুলি আপনাকে গুছিয়ে নিতে হবে। এই দিন শিব পুজোর উপকরণগুলি হলো শিবলিঙ্গ, গঙ্গা জল, দুধ, বেলপাতা, ধূত্রা, ভং, কর্পূর, চাল, চন্দন, রুদ্রাক্ষ, পৈতে, ভস্য, ফুল, ফল, মিষ্টি, প্রদীপ ও ধূপ। পুজোতে বসার আগে নিজের মাথায় ও পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। পুজোর ফুল, মালা, বেলপাতাতে চন্দন, অগুরু ছিটিয়ে ফুল শুদ্ধি করে নিতে হবে। তারপর আসন পেতে আপনি সবার প্রথমে আচমন করে নেবেন। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে আচমন সারতে হবে। এরপর দেহ শুদ্ধি করতে হবে। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে বলতে হবে ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পিবা য স্বরেত পুণ্ডরীকাক্ষং সব বাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এই বলে বিষ্ণু স্মরণ করে নিতে হবে। এরপর সবার প্রথমে দেবাদিদেব মহাদেবের অভিষেক করতে হবে। একটি পেতল বা পাথরের পাত্রে শিবলিঙ্গ, নন্দী মহারাজ ও মহাদেবের ত্রিশূল এবং বাসুকীনাথকে রাখতে হবে। তারপর মনে মনে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বলতে বলতে সবার প্রথমে ভস্য দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে। তারপর নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল ও বাসুকীনাথকেও একে একে অভিষেক করিয়ে নিন। এই ভস্য কিন্তু আপনি যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। ভস্য দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল ও বাসুকীনাথকে পরিষ্কার জলে স্নান করিয়ে নিতে হবে। এরপর গঙ্গা জলে সামান্য ভাং মিশিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রে শিব পরিবারের অভিষেক করুন। তারপর পঞ্চামৃত দ্বারা শিবকে অভিষেক করতে হবে। দুধ, দই, মধু, ঘি ও শর্করা মিশ্রিত করে পঞ্চামৃত তৈরি করে সেই পঞ্চামৃত দিয়ে শিব, নন্দী মহারাজ, বাসুকীনাথ ও মহাদেবের ত্রিশূলের অভিষেক করুন। পঞ্চামৃতে অভিষেক হয়ে যাওয়ার পরে পরিষ্কার জলে শিব পরিবারকে পরিষ্কার করে স্নান করিয়ে শুকনো করে পুছে নিন। এরপর শিব পরিবারকে পুজোস্থানে বসান। এরপর শিবলিঙ্গে নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল ও বাসুকীনাথকে চন্দনের ফোঁটা দিন। সবার প্রথমে শিবলিঙ্গে অক্ষত নিবেদন করুন। শিবকে অক্ষত নিবেদন করা অর্থ হলো তার আশীর্বাদ প্রার্থনা করা। অক্ষত হলো পবিত্রতা, সমৃদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভের প্রতীক। অক্ষত নিবেদন করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সকল দুঃখ দূর করেন বলে বিশ্বাস করা হয়। তারপর শিবলিঙ্গে দুব্ব, একটি পৈতে, একটি আকন্দ ফুলের মালা ও বেলপাতা নিবেদন করুন। বেলপাতা আপনি 11টি
21টি বা 108টি নিবেদন করতে পারেন। তবে ভগবান শিব একটি বেলপাতাতেও সন্তুষ্ট হন। তবে মহাদেবকে 3টি পাতা বিশিষ্ট বেলপাতা নিবেদন করা উচিত। যদি কোনো বিশেষ মনস্কামনা পূরণের জন্য শিবের পুজো করছেন, সেক্ষেত্রে 21টি বেলপাতাতে সাদা চন্দন দিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি লিখে শিবকে নিবেদন করুন। এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। তবে শিবের পুজোয় কিন্তু বেলপাতা উল্টো করে শিবের মাথায় নিবেদন করতে হয়, অর্থাৎ বেলপাতার চকচকে যে দিকটি সেটি নিচে, অর্থাৎ ভগবান শিবের মাথার উপর থাকবে এবং খসখসে দিকটি উপরের দিকে থাকবে। বেলপাতা নিবেদন করার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে করতে বেলপাতা নিবেদন করুন। এই দিন শিবকে একটি হলেও রুদ্রাক্ষ নিবেদন করুন। রুদ্রাক্ষ আপনি 1টি, 3টি, 5টি, 7টি, 9টি বা 11টি নিবেদন করতে পারেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবকে রুদ্রাক্ষ নিবেদন করলে শিব অত্যন্ত প্রসন্ন হন। শ্রাবণ মাসের প্রথম সোমবারে রুদ্রাক্ষ নিবেদন করে ভগবান শিবের পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। এরপর মহাদেবের প্রিয় ফুলগুলি যেমন ধুত্রা, আকন্দ, নীল অপরাজিতা, কলকে এগুলি একে একে শিবলিঙ্গে অর্পণ করুন। শ্রাবণ মাসের সোমবারে মহাদেবকে একটি ধুত্রা ফল ও নিবেদন করবেন। এটি ভোলানাথের অত্যন্ত প্রিয়। এরপর বস্ত্রস্বরূপ সাদা সুতো ভোলানাথের উদ্দেশ্যে নিবেদন করুন। শিব পূজার সময় ভোলানাথের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নেবেন। এরপর ফুল বেলপাতা হাতে নিয়ে শিবকে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রে 3 বার পুষ্পাঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে হাত জোড় করে শিবের প্রণাম মন্ত্রটি উচ্চারণ করতে হবে। প্রণাম মন্ত্রটি হল নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। শ্রাবণ মাসে যেহেতু মহাদেবের বিশেষ পূজা অর্চনা করা হয়, তাই এই সময় শিব পুরাণের রুদ্র সংহিতায় মহাদেবকে বিভিন্ন ধরনের শস্য নিবেদন করার কথা বলা হয়েছে। আর আলাদা আলাদা শস্য নিবেদন করলে তার আলাদা আলাদা সুফলও পাওয়া যায়। শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবকে কালো তিল ও জব নিবেদন করুন। এক্ষেত্রে পরিষ্কার কালো তিল ও গোটা জব ভগবানকে নিবেদন করতে হবে। কালো তিল শিবকে নিবেদন করলে জীবনে আসা সমস্ত বাধা দূর হয়। কালো তিল দুধ বা জলের সাথে মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে তা পঞ্চামৃতের সমান ফল দেয়। এটি শত্রু, রোগ ও দুর্ভাগ্য থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং শিবকে জব নিবেদন করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং আর্থিক সংকট দূর হয়। এছাড়া জব শিবের উদ্দেশ্যে নিবেদন করলে তা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে এবং জীবনে শান্তি বয়ে নিয়ে আসে। এই দিন ভগবান শিবের পুজোর সাথে সাথে মাতা পার্বতীরও পুজো করতে হবে। এরপর ফুল, বেলপাতা, শ্বেতচন্দন সহযোগে নন্দী মহারাজের পুজো করুন এই মন্ত্রটি হল এতে গন্ধ পুষ্পে ওম বৃষভায় নমঃ। নন্দী মহারাজকেও অক্ষত ও দুব্বা নিবেদন করতে ভুলবেন না। বাসুকীনাথের উদ্দেশ্যে ও মহাদেবের ত্রিশূলের উদ্দেশ্যে চন্দন সহযোগে একটি করে ফুল নিবেদন করুন। এরপর ফুল, বেলপাতা সহযোগে ফল, মিষ্টি ভোলানাথের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। ভোলানাথের পুজোয় 5টি গোটা ফল নিবেদন করুন। তবে মহাদেবের পুজোয় যদি 5টি ফল নিবেদন করতে না পারছেন, সেক্ষেত্রে একটি বেল অবশ্যই মহাদেবকে নিবেদন করুন। তারপর মহাদেবের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করুন। পুজো শেষে মহাদেবের উদ্দেশ্যে দক্ষিণা স্বরূপ 16 আনা বা 11 টাকা নিবেদন করুন, যা আপনি পরে মন্দিরে দিয়ে দিতে পারেন। সবশেষে আরতি করবেন। ধূপ, দীপ ছাড়া পঞ্চপ্রদীপ, কর্পূর, চামর দ্বারাও মহাদেবের আরতি করতে পারেন। তবে শিব পূজায় শঙ্খ বাজাবেন না। হিন্দু ধর্ম অনুসারে শঙ্খ ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত এবং শিবের পূজায় শঙ্খ ব্যবহার করা যায় না। পূজা শেষে শিবের যে কোনো মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করতে পারেন। এছাড়া ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে পারেন বা শিবের অষ্টোত্তর শতনাম পাঠ বা শ্রবণ করতে পারেন। সবশেষে হাত জোড় করে ভোলানাথের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং পুজোয় ভুল ত্রুটি হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিন এবং আপনার মনস্কামনা জানান মহাদেবকে। তো বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবার অর্থাৎ 21শে জুলাই বাংলার চৌঠা শ্রাবণ আপনারা আপনাদের নিজ গৃহে এইভাবেই ভোলানাথের পুজো করুন। আশা করি ভগবান শিবের কৃপা লাভ করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।